नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। मांचुरियान आमरा तो साधारणत होटेल किंबा रेस्टुरेंटे खेये थाकी, तबे बाड़ीतेও किन्तु खूब सहजेई बानिये नेওয়া যায়। मांचुरियान विभिन्न धरनेर हये थाके, तबे एखन जेहेतु बाजारे शीतेर नानान धरनेर सब्जी उठते शुरू हयेছে, ताई शीतेर सब्जी दिয়েই आज आमी आपनादेर भेज मांचुरियान बानिये देखाबो, जा आपनारा फ्राइड राइस किंबा नुडल्सेर साथे परिवेशन करते पारबेन। आबार स्टार्टार हिसेबेও परिवेशन करा जेते पारे। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। প্রথমেই নিয়ে নিয়েছি বিনসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বিনস কেটে নেওয়া হয়ে গেছে, এবার কেটে নেব গাজরটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি ভেজিটেবল মাঞ্চুরিয়ান বানাবো কিন্তু সবজিগুলো কেন এত বড় বড় করে কাটছি। কারণ আমি এই সবজিগুলো চপারে চপড করব, তাই একটু বড় বড় টুকরো করে কাটছি। আপনাদের কাছে যদি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা সমস্ত সবজি একদম মিহি কুচি করে কেটে নিয়েও বানাতে পারেন কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আমি কেটে নিলাম অর্ধেকটা ক্যাপসিকামটাকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এদিকে নিয়ে নিয়েছি একটা চপার মিক্সার, তার মধ্যে আমি ছোট টুকরো করে কেটে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম ক্যাপসিকাম, গাজর আর নিয়ে নিচ্ছি বিনস। এখন আমি এই সবজিগুলো ভালো করে চপ করে নেব, তারপর বাকি সবজিগুলো করব। যেহেতু আমার চপারটা একটু ছোট সাইজের, তাই 2 থেকে 3 বারে আমি সবজিগুলো চপ করে নিচ্ছি। দেখুন গাজর, বিনস, ক্যাপসিকাম ভালো করে চপ করে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো ভালো করে চপ করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন আর দেব 1 ইঞ্চির মতো আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেব 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা বাঁধাকপি। পুরো বাঁধাকপিটা একসাথে নেওয়া যাবে না, আমি এখন সামান্য পরিমাণ দিলাম, তারপর আবারও কিছুটা আমি পরে করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপিটাও ভালো করে চপ করে নেওয়া হয়ে গেছে। এটাকেও আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি আর দেব ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন। আমি যে সবজিগুলো দিয়ে মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সব সবজিগুলো কিন্তু শীতের সবজি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব 3 টেবিল চামচ ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সব সবজির মধ্যে লবণ পড়েছে তাতেই কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে আর সেটাতেই খুব ভালো করে মাখা হয়ে যাবে। সবজিগুলো একটু চেপে চেপে অনেকক্ষণ ধরে মাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। আর যদি আপনাদের মনে হয় আরও ময়দা বা কর্নফ্লাওয়ার মেশাতে হবে সেটা আপনারা হিসাব করে মিশিয়ে নিতে পারেন। তবে যদি 2 চামচ ময়দা দেন সেক্ষেত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। ভেজিটেবল মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিয়ে ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করব। তারপর আমি একটা বল বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেখব যে ঠিকঠাক আছে কিনা। আর ভেজিটেবল বলটা দেখুন আমি খুব বেশি বড়ও করছি না, খুব বেশি ছোটও করছি না। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি একটা ভেজিটেবল বল তেলের মধ্যে ছেড়ে দেখব। যদি সবজিগুলো ছেড়ে ছেড়ে যায় তাহলে জানবেন বাইন্ডিং ঠিকঠাক হয়নি, আর যদি না ছাড়ে তাহলে ঠিক আছে। দেখুন আমার ছাড়ছে না, তার মানে মিশ্রণটা আমার একদম পারফেক্ট হয়েছে। এখন এবার আরও কয়েকটা বল বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে
এই বলগুলোকে ভেজে তুলে নিতে হবে। প্রথমেই নাড়াচাড়া করব না, একটা সাইড হালকা লালচে কালার ধরা পর্যন্ত অপেক্ষা করব, তারপর হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা যদি আরও নতুনত্ব রেসিপি দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। দেখুন একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। আর এইরকমভাবে ভেজিটেবল বলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বলগুলো সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথম ব্যাচের বলগুলো তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি বলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু ভেজিটেবল বলগুলো ভাজবেন না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই ভেজিটেবল বলগুলোকে ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচের বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাঞ্চুরিয়ানের জন্য সব ভেজিটেবল বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি এখন ঠান্ডা হতে দেব। তারপর আরও একবার আমি এগুলো ভাজবো যাতে বলগুলো সুন্দরভাবে মুচমুচে হয়। তাহলে এগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি গ্রেভিটা বানানোর জন্য কিছু সবজি কেটে নেব। তাই নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো আমি চপ করে নেব, তাই একটু বড় সাইজের টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজটাও কেটে নিচ্ছি ছোট টুকরো করে। আপনারা চাইলে এটাও কিন্তু মিহি কুচি করে কেটে নিয়েও বানাতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়ে আমি চপার মিক্সারে নিয়ে নিয়েছি। এবার একদম মিহি করে চপ করে নেব। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা চপ করে নেওয়া হয়ে গেছে। এদিকে তেলটাকে খুব ভালো করে একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো বা ভেজিটেবল বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না খুব সুন্দরভাবে ওপরটা ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বলগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভিটা তৈরি করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 টেবিল চামচ রসুন কুচি, আর দেব হাফ টেবিল চামচ আদা কুচি, দেব হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এই রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, ওই 1 থেকে 1.5 মিনিট সময় ধরেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু সস অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দেব 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দেব 1 টেবিল চামচ চিলি সস, দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার এই সমস্ত সস খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। সসের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। জল ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা ভীষণ সুন্দর হবে। আর দেব
হাফ চা চামচ চিনি, আর দেব আজিনোমোটো বা এমএসজি। এটা কিন্তু যে কোনো চাইনিজ রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। অনেকেই হয়তো এটা অপছন্দ করেন, তারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্রেভিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1 টেবিল চামচ জল। এবার কর্নফ্লাওয়ার আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন আমার গ্রেভিটাও ফুটতে শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর জলে গোলা মিশ্রণটা। কর্নফ্লাওয়ার আর জলে গোলার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে দেখবেন গ্রেভিটা একটু জমতে শুরু হয়েছে বা ঠিক হতে শুরু হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজিটেবল বলগুলো। এবার ভেজিটেবল বলগুলো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি ভেজিটেবল বলগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে ফুটতে দেব। 1 থেকে 1.5 মিনিট গ্রেভির সাথে ভেজিটেবল বলগুলো রান্না করে নেব, তাহলে বলগুলোর ভেতরে রসটা একটু টানবে, তাতে মাঞ্চুরিয়ান খেতে বেশি ভালো লাগে। সবার শেষে সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এই গরম গরম ভেজিটেবল মাঞ্চুরিয়ান খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সাথে যদি থাকে নুডলস কিংবা ফ্রাইড রাইস তাহলে তো আর কোনো কথাই হবে না। দেখুন দেখতে লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।